কৃষ্ণ ভাবনায় অমৃত যিনি লাভ করেছেন, তিনি তার কাজকর্মের ফলস্বরূপ শুভ অথবা অশুভ কোনো ফলেরই আশা করেন না। তার মন এবং বুদ্ধি সম্পূর্ণরূপে সংযত। তিনি জানেন যে যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, তাই পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশরূপে তার কোনো কাজকর্মই তার নিজের কাজকর্ম নয়। সেই কাজকর্ম করা হয় ভগবানেরই নিয়ন্ত্রণে। যেমন আমরা যখন আমাদের হাতটিকে নাড়ি, তখন হাতটি নিজের ইচ্ছায় নড়ে না, সমস্ত শরীরের প্রচেষ্টার ফলেই তা সম্পন্ন হয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানের বাসনার দ্বারাই পরিচালিত হন, কেননা তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির কোনো রকম বাসনা নেই। একটি যন্ত্রের অংশ যেভাবে পরিচালিত হয়, তিনিও সেভাবেই পরিচালিত হন। যন্ত্রের কলকবজায় যেমন তেল দিতে হয়, পরিষ্কার করতে হয়, ভগবত ভক্ত তেমন ভগবানের সেবা করার জন্যই নিজেকে সুস্থ সবল রাখেন। তাই তিনি সব রকম কর্মফল থেকে মুক্ত। যেমন একটি পশুর নিজের দেহের ওপরে কোনো মালিকানা নেই। পশুর নিষ্ঠুর মালিক ইচ্ছা করলেই সেই পশুটিকে বলি দিতে পারে, তবুও পশুটি কোনো প্রতিবাদ করতে পারে না। তার সত্যিই কোনো স্বাধীনতা নেই। ভগবত ভক্ত তেমনই নির্বিকার। সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়ে তিনি তখন পরম তত্ত্ব উপলব্ধি করেন। তিনি যখন পরম সত্যকে দর্শন করেন, তখন জড়জগতের ওপর আধিপত্য করার কোনো বাসনা তার থাকে না। জীবন ধারণের জন্য অসৎ উপায়ে অর্থ সংগ্রহের প্রচেষ্টাকে তিনি তখন নিতান্তই হাস্যকর বলে মনে করেন। তাই এই সমস্ত জড়জাগতিক পাপের দ্বারা তিনি আর কলুষিত হন না। তখন তিনি তার সব রকমের কাজকর্মের ফল থেকে মুক্ত থাকতে পারেন। তাই গীতার জ্ঞানযোগে ভগবান বলছেন, নিরাশীর্যত চিত আত্মা ত্যাক্ত্বা সর্ব পরিগ্রহ শারীরং কেবলম কর্ম কুর্বান্নাপ্নুতি কিলবিষম। জয় শ্রীকৃষ্ণ।